every night are we paradise seems to গুড মর্নিং। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে কি তোমার জন্মদিন, তো যাচ্ছি মায়ের ওখানে পুজো দিতে। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট, আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছি। চলো কোন মন্দিরে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেব। পুজো দিয়ে কিন্তু চলে গেছিলাম আমার পিসির ছেলের বাড়িতে। দেখো পুচকিটাকে একটু দেখো, ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, ওকে একটু চটকাই পটকাই করতে গেছিলাম। পুজো দিয়ে তো বাড়িতে চলে এসেছি। এবার দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কুমড়ো আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হবে। অলরেডি মাছের ঝোলটা আমি করে নিয়েছি আলু পটল দিয়ে। আগেও তোমাদের সাথে রেসিপি আমি শেয়ার করেছিলাম, তাই আমি আজকে আর রেসিপিটা নতুন করে শেয়ার করলাম না। আর রাতের জন্য আমি এটা দু রকমই করেছি, কারণ মেনটা রোববার দিনকে একটু আমার ননদরা আসবে, তখন একটু সেলিব্রেশন হবে। তো যাই হোক, আজকে মাছই করেছি আমি। আর যেহেতু কালকে চিকেন হয়েছে না, তো আজকে আর চিকেন করিনি আমি। আর এদিকে পায়েস করব, আর হচ্ছে রাতের জন্য চানা মশলা আর লুচি করব। চানা মশলাটাও রান্না করব। ঠিক আছে, তোমাদের চানা মশলার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। চলো তোমাদের সাথে চানা মশলার রেসিপিটা কিন্তু শেয়ার করে দিই। এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিই। তেলটা গরম হলে কিন্তু আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে। আর চানা মশলাটাকে অলরেডি আমি কিন্তু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে 8টা সিটি দিয়ে। এইবার কিন্তু আলুগুলোকে তুলে নেওয়ার পর ওর মধ্যে আমি জোয়ান আর গোটা সাদা জিরে কিন্তু ফোড়নে দিয়ে দেবো, আর দেবো 2টো শুকনো লঙ্কা দিয়ে। তারপর কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর কিন্তু আমি মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব 1 চামচ মতো নুন, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে ফাটানো টক দই দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এইবার কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলা কষিয়ে। তারপর এখানে চানা মশলা দেবো, দিয়ে আবার কিছুক্ষণ কিন্তু মশলা কষানোর পর আগে থেকে সিদ্ধ করে রাখা চানাটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ফুটতে দেবো। ফুটে উঠলে কিন্তু নামানোর আগে একটু নুনটা টেস্ট করে নেব। আর তারপর কিন্তু অল্প একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি দেব, আর নামানোর আগে কাসৌরি মেথি আর ওপর থেকে কিন্তু একটু ঘি ছড়িয়ে দেব। ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু চানা মশলা। এটা রাত্রেবেলা আমি কিন্তু লুচি দিয়ে সার্ভ করেছিলাম। এর পরের ভিডিওগুলো নেক্সট পার্টে আসছে, অবশ্যই দেখো।